গাজীপুরে পোশাক কারখানায় অস্থিরতা তৈরির অভিযোগে মহানগরের কোনাবাড়ির জয়দেবপুর বেসিক শিল্প এলাকার নিরাপত্তা ইনচার্জ মনির হোসেনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে তাকে আটক করে কোনাবাড়ি থানায় সোপর্দ করা হয়। গত কয়েকদিন ধরে নিয়োগের বৈষম্য প্রতিরোধের দাবিতে বাংলাদেশ বেকার সংস্থা নামে একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন কারখানার সামনে শ্রমিকরা আন্দোলন করে আসছিল। এই পরিস্থিতিতে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার ঘোষণা দেয় সরকার। যৌথ বাহিনীর অভিযান চলছে গাজীপুরের বেসিক শিল্প এলাকায়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে এরই মধ্যে যুক্ত হয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তার কাছে যাচ্ছি। জাহাঙ্গীর, অভিযানে আর কাউকে কি আটক করার কথা হয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন? অভিযান কোন পর্যায়ে রয়েছে এবং কখন এটি শুরু হয়েছে? জি দুলা, আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ কিন্তু গাজীপুরে শিল্প কারখানাগুলোতে বাংলাদেশ বেকার সংস্থা নামের একটি সংগঠনের ব্যানারে কিছু সংখ্যক শ্রমিক আসলে বিভিন্ন কারখানার সামনে গিয়ে তারা আন্দোলন করে তাদের নিয়োগের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ এনে কেন তারা কারখানা ঘেটে গিয়ে আসলে নিয়োগের ক্ষেত্রে মহিলাদের নিয়োগ দেওয়া হয় এবং পুরুষদের নিয়োগ দেওয়া হয় না, এই অভিযোগ এনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন অঞ্চলে গিয়ে আসলে তারা কারখানার ঘেটে অবস্থান নেয় এবং মহাসড়ক অবরোধ করে রাখে। এই পরিস্থিতিতে গতকাল কিন্তু যৌথ বাহিনী অভিযান চালায় যে গাজীপুর সহ বিভিন্ন শিল্পাঞ্চলে কিন্তু যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে তাদের গ্রেপ্তার অভিযানের ঘোষণা দিলে আজ কিন্তু সকাল থেকে আমরা পরিস্থিতি শান্ত দেখতে পেয়েছি। যেহেতু আজকে পোশাক কারখানায় বেশিরভাগ কারখানাগুলোতে ছুটি রয়েছে, ছুটি থাকার কারণে হয়তো পোশাক কারখানার শ্রমিকরা আসে না, এই কারণে হতে পারে। এবং আমরা এখন রয়েছি গাজীপুরের জয়দেবপুর বেসিক শিল্পনগরীতে। এইখান থেকে আসলে গত রাতে এই শিল্পাঞ্চলের যে নিরাপত্তা কর্মীরা রয়েছে তাদের নিরাপত্তা কর্মীর ইনচার্জকে মনির হোসেনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সকালে আসলে আমরা জানতে পারি কোনাবাড়ি থানায় তাকে সোপর্দ করা হয়েছে। এর আগে কিন্তু গতকাল ইস্টবাহিনী লিমিটেড একটি কারখানার সামনে শ্রমিকরা আন্দোলন চালিয়েছিল এবং সেনাবাহিনী এসে তাদের আধা ঘন্টার মধ্যে আসলে নিয়ন্ত্রণে আনে। আজ কিন্তু গাজীপুরে যৌথ অভিযান চলল, একজন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে কিছুক্ষণ আগে যাতে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শ্রমিক দলের নেতাকর্মীরা। আমরা দেখতে পেয়েছি যে তারা বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল এবং বিএনপির কিছু নেতাকর্মীরা, তারা বিক্ষোভ করে এই স্থানে আসলে শেষ করেছে। তো এই পর্যন্ত আমাদের কাছে আমরা জানতে পেরেছি একজনকে গ্রেপ্তার করেছে, হয়তো পরবর্তী সময়ে আরো আমরা তথ্য জানতে পারবো। তুলা, গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।